নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ঘটনা গতকাল ঘটিয়েছেন, সেটা কিন্তু সারা দেশের কাছে একটা নজির হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা নিউজ পেপার তারা কিন্তু ইতিমধ্যেই সারা দেশে সেই খবরটাকে ছড়িয়ে দিয়েছে এবং পৃথিবীতেও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন পোর্টালে আমরা দেখতে পেয়েছি সেই খবরটা, যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে একদম সরাসরি রাজ্যের সাধারণ মানুষ তার রাস্তায় নেমেছে। এই যে মিছিলটা গতকাল হলো, আপনারা জানেন একদম বি.আর. আম্বেদকরের স্ট্যাচু রেড রোডে, সেখান থেকে সরাসরি মিছিলটা হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সেখানে। এবং সেই জায়গা পর্যন্ত মিছিল যে গিয়েছে, এই 3.5 কিলোমিটারের বেশি পদযাত্রা তিনি করেছেন, সেখানে বহু মানুষের ঢল ছিল এবং সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব তাদেরকে দেখার জন্য উপচে ভিড় করেছিলেন এবং সবার মুখেই একটা যে মূল স্লোগান ছিল ইলেকশন কমিশনের বিরোধিতা করা। ইলেকশন কমিশনের বিরোধিতা করাটাই কিন্তু এই মুহূর্তে মূল মোটিভ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা এই মুহূর্তে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে স্বাধীন ভারতের ইতিহাসে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মিছিল বের হয়েছে সেটা খুব কম দেখা গেছে। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে শাসক দল আরেকটা শাসক দলের বিরুদ্ধে মিছিল বের করেছে, কিংবা বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে মিছিল বের করেছে, সেটা হতেই পারে, কিন্তু একদম ভারতবর্ষের একটা নির্বাচন কমিশন, একটা স্বয়ংশাসিত কেন্দ্র, তাদের বিরুদ্ধে মিছিল বের করা, সেটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে এই মুহূর্তে একটা সরাসরি সচেতনমূলক বার্তা এবং তার সঙ্গে একদম হুমকি দেওয়া, যে এই মুহূর্তে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের এসআইআর প্রক্রিয়াটা শুরু করেছে পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে, সেখানে যদি ন্যায্য ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা কিন্তু গুরুতর ব্যবস্থা নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় সড়ো একদম সরাসরি হুমকির মতন করেই বলেছেন যে দিল্লিতে যেতে প্রস্তুত কিনা, মতুয়া ভাই বোনেরা দিল্লিতে যাবেন তো, এই ধরনের বক্তব্য যখন তিনি রেখেছেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একদম মঞ্চ থেকে, ঠিক তেমন ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একদম ঝাঝালো বক্তব্যে ভরিয়ে দিয়েছেন এবং সরাসরি কেন্দ্রের যে বিজেপি সরকার তাদেরকেও কিন্তু অ্যাটাক করেছেন। সমস্তটাই দেখাবো আপনাদের এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে তুলে আনবো যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে প্রতিদিন ঝাঝালো করছে তাদের আক্রমণ, সেটা কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে বেশ খানিকটা সতর্ক বার্তা, এবং তারা যা ইচ্ছে তাই করতে পারবে কি, এর পরবর্তীতেও সেই প্রশ্নটা উঠছে। সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো এই প্রতিবেদনে, দেখতে এখন শেষ অব্দি, এবং তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, তিনি ডিএমকে দলের নেতা, তার পক্ষ থেকে তিনি যা যা করার তাই তাই করছেন। তার স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি 49টা পার্টিকে ডেকেছিলেন এবং পরশুদিন সেই মিটিংটা হয়েছে, যেখানে 44টা পার্টি একত্রিত হয়ে তারা ঠিক করেছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে গিয়ে এই যে এসআইআরটা একদম বিধানসভা ভোটের একদম আগেই করা হচ্ছে এবং 1 মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা করা হচ্ছে, সেটাকে নিয়ে তারা মুখ খুলবে এবং লিগালি মুভ করবে। এবং সেই ক্ষেত্রে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা রেখেছেন, ঠিক একই সুরে বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন? তিনি বলছেন যে একদম সরাসরি এই মুহূর্তে ডেমোগ্রাফিক চেঞ্জ করার চেষ্টা করছে, বিভিন্নভাবে অন্য রাজ্যের থেকে ভোটাররা যারা আসছেন তামিলনাড়ুতে থাকতে কর্মসংস্থানের জন্য বা অন্য কোনো কাজ করতে, বা কারুর বাড়িতে থাকছেন, চিকিৎসা করতে থাকছেন, তাদের নামটা ভোটার লিস্টে তামিলনাড়ুতে অ্যাড করে দেওয়া এবং অন্য রাজ্যগুলো থেকে একদম সম্পূর্ণভাবে তাদের নামটা বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ বিহারের ভোটার তামিলনাড়ুতে গিয়ে ধরুন কাজের সূত্রে থাকছেন, তিনি এই 1 মাসের মধ্যে তার তো ভোটার তালিকায় নাম তোলার একটা আগ্রহ থাকবে, তাকে দিয়ে সেখানকার ভোটার বানিয়ে দেওয়া এবং বিহারের ভোটার তালিকা থেকে তার নামটা বাদ দিয়ে দেওয়া। এই পদ্ধতিগুলোর মাধ্যমে একটা ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ তৈরি করা এবং তার সঙ্গে এই মুহূর্তে উত্তরপ্রদেশ, বিহার থেকে বিভিন্ন মানুষ তামিলনাড়ুতে গিয়ে থাকছে, সেটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। এই বিষয়গুলো নিয়ে একদম সরাসরি তারা সুপ্রিম কোর্টে পর্যন্ত মুভ করবেন, তেমন একটা খবর উঠে আসছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু একই পদ্ধতিতে বক্তব্যটা রেখেছেন। তিনি বলছেন কোনো যোগ্য ভোটারের নাম যদি বাদ যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সমস্যাই তারা তৈরি করবে। এবং অবশ্যই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একদম সরাসরি এই মিছিলটাকে সাজিয়েছিলেন, এই সম্পূর্ণ মিছিলটাকে সাজানোর ক্ষেত্রে সম্পূর্ণ আগে ধর্মগুরুরা পরপর ছিলেন, তার মধ্যে সমস্ত ধর্মগুরুরা ছিলেন, তার মধ্যে বুদ্ধিস্টরা ছিলেন, ইসলাম ধর্মগুরু ছিলেন, শিখ ধর্মগুরু ছিলেন, প্রত্যেকে ছিলেন, জৈন ধর্মগুরু ছিলেন, সম্পূর্ণ প্রত্যেক ধর্মগুরু হাতে হাত ধরে একদম এগিয়ে চলছেন। এবং তার পরবর্তীতে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের যেহেতু তিনি সর্বভারতীয় সম্পাদক, এবং সেই জায়গা থেকে এর পরবর্তীতে ছিলেন একদম সরাসরি বিভিন্ন যারা
টলি তারকা কেন সেই কারণে নক্ষত্র খচিত একটা যে সম্পূর্ণ মিছিল সেটাকে প্রতিস্থাপন করা এবং সম্পূর্ণ এই মেসেজটা দেওয়া যে শুধুমাত্র আমরা নয়, তার সঙ্গে বিভিন্ন জগতের যারা কৃতি মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এই এসআইআর এর বিরোধিতা করছেন, সেই একটা বার্তা দেওয়া। এবং তার পরবর্তীতে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন, সেখানে এমপিরা ছিলেন, এমএলএরা ছিলেন, প্রত্যেকেই গিয়েছিলেন গতকাল। এবং সেই ছবিটা উঠে আসতেই কিন্তু এই মুহূর্তে সারা দেশ জুড়ে এই ধরনের একটা যে আন্দোলন হতে পারে, এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন, একটা কর্মসূচি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিচ্ছে তার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগরিত করা, সেই কাজটা কিন্তু চলছে। এবং গতকাল সন্ধেবেলাতেই অন্য আরেকটা জায়গায় কলকাতাতেই যাদবপুর থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত নাগরিক সমাজের মিছিল হয়েছে, সেখানে পবিত্র সরকার থেকে বিভিন্ন মানুষজন ছিলেন। সেটা একটা অন্য ধরনের লেফট উইং মুভমেন্ট হিসাবেও কিন্তু অনেকে ব্যাখ্যা করছেন। সুতরাং মানুষ কিন্তু এই মুহূর্তে জাগছেন, মানুষ কিন্তু এই মুহূর্তে এসআইআর নিয়ে তারা শুধুমাত্র ভয় আতঙ্কিত থাকছেন না। পশ্চিমবাংলার মানুষ কিন্তু অবশ্যই সচেতন নাগরিক হিসেবে তারা প্রতি মুহূর্তে তাদের প্রমাণটা দিচ্ছেন এবং এটাই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা এফেক্ট ফেলবে তেমনই অনেকে মনে করছে। আপনারা শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুটা বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একদম সরাসরি তারা কেন্দ্রের বিজেপি সরকার থেকে শুরু করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সবাইকে একদম চোখা চোখা ভাষায় আক্রমণ করেছেন। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে এবং এই মিছিলের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আমি বাংলার 10 কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে, তার কারণ বিজেপি বাংলায় 2021-এও হেরেছে, 16-তেও হেরেছে, 19-এও হেরেছে, 24-এও হেরেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? সবাই হাত তুলে বলুন আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন? যাবেন? সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত? জনগর্জন কাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? আমাদের কাছে যারা কাগজ চাইছে তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বলো। কারো বাড়ির দলিল আছে, সবার নয়, কেউ না কেউ একটা বস্তিতে থাকেন, তার একটা ঠিকানা আছে, ভাড়া দেন, তার স্লিপ আছে। কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন, পেমেন্ট স্লিপ আছে। কারো না কারো, এখন তো সব লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কারণ আমরা যা গরিব লোককে স্কিম দিই সবটাই ডাইরেক্ট ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে দিই। তাছাড়াও ডেট অফ বার্থ, আপনার যে স্কুল সার্টিফিকেট আছে সেটা দেখাবেন। স্কুল certificate is considered as a birth certificate so far my small knowledge is concerned. কারো কাছে কাস্ট সার্টিফিকেট আছে, ওবিসি সার্টিফিকেট আছে, ঐক্যশ্রী সার্টিফিকেট আছে, কন্যাশ্রী আছে। এই রকম ধরনের ওই 10-12টার মধ্যে খুঁজে নেবেন, আধার তো সবার আছে। এরা যে বড় বড় কথা বলছে, বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে আয়, মানে অভিষেককে বলছে। ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না, যেমন দেবে কি করে? বাবা মন্ত্রিত্ব গ্রহণ করতে গেছিল, ছেলে যায়নি, কেন? বাবাকে করা হয়েছে বলে। তাদের থেকে আপনারা কি আশা করেন? কি আশা করেন? শুনুন, আমরা যখন জন্মেছি, আমরা কেউ না কেউ জন্মে চলে এসেছি কলকাতায়। জন্মেছি কোথায়? বাড়িতে। তার মানে এটা কি হলো? ইনস্টিটিউশন ডেলিভারি নয়, এটা হোম ডেলিভারি। এখন লোকে খাবার দেয়, বলে হোম ডেলিভারি। আর তখন বাড়িতে ডেলিভারি হতো, বলতো কোথায় ডেলিভারি? বাড়িতে। বাড়িতে মানে হোম, হোম ডেলিভারি। তো কোথার থেকে আনা যাবে? কিন্তু যখন আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমাদের তো একটা ডেট অফ বার্থ দেওয়া হয়েছে।
আমি 7 বার এমপি হওয়ার পরেও, 3 বার সিএম হওয়ার পরেও, বর্তমানে 4 বার কেন্দ্রীয় মন্ত্রী হবার পরেও তোমাকে আমাকে কৈফিয়ত দিতে হবে যে আমার ডেট অফ বার্থ। আমার মাঝে মাঝে মনে হয় কি মুখটাকে কি করে যে কন্ট্রোল করি বুঝতে পারি না। কখনো কখনো মুখটাকে না সুখী করতে ইচ্ছে করে, সুখকর কথা বলে নয়, যে ভাষায় বলা উচিত সেই ভাষায় বলে, কিন্তু বলতে পারি না। তার কারণ আমরা একটা দায়বদ্ধতা মাথায় নিয়ে কাজ করি, তাই। কিন্তু মনে করো না তুমি একা বলবে আর আমি একা শুনবো। দাঁত কপাটি দুটো থাকে, একটা নয়। তোমার একটা দাঁত কপাটি ভেঙে গেছে, তাই তুমি আর একটা দাঁত কপাটি দিয়ে কথা বলো। আমরা কিন্তু সেটা করি না, আমরা ভদ্রভাবে কথা বলি। ভদ্রতা আমাদের দুর্বলতা নয়, এটা মাথায় রাখতে হবে। তাই পরিষ্কার বলছি, আমরা কেন আপত্তি করছি? তুমি পপুলেশন সেন্সাস এতদিন কেন করলে না? বলবে নাম দিনই, নাম তো চেয়েছো 3 দিন আগে, একটা উড়িষ্যার লোককে পাঠিয়ে দিয়েছো এখানে।